মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি বেঁচে থাকতেই রাজ্যে ওয়াকআফ হতে দেব না। আমাদের সাথে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুরা এই মর্মে আন্দোলন গড়ে তুলবেন। আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। উল্লেখ্য, আজ সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ওয়াকআফ সম্পত্তির সমস্ত নথি আগামী 5ই ডিসেম্বরের মধ্যে অ্যাপে নথি সহ আপলোড করতে বলা হয়েছে। রাজ্য সরকার 27 তারিখ নোটিফিকেশন জারি করে এই কথা জানান। এত কম সময়ে কিভাবে সম্ভব? কারণ মালদা জেলায় ওয়াকআফ সম্পত্তি রেজিস্ট্রার প্রাপ্ত রয়েছে প্রায় 450 এবং নন রেজিস্ট্রার সংখ্যা প্রায় 1000-এরও বেশি। তাই তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তারা নিজেরাই দেখতে পাচ্ছেন তা মুখ্যমন্ত্রী ওয়াকআফ নিয়ে কি করলেন। 2021 সালে বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখেছিল। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করেছে। তাই এখন মিম নামক একটি এজেন্টকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে বাংলায় দাঁড় করিয়েছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। দেখুন, রাজ্য সরকার যে ওয়াকআফের পক্ষে হয়ে কথা বলেছেন, উনি বলেছিলেন যে আমি ওয়াকআফের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওয়াকআফের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন? এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে? অবশ্যই 40% মুসলিমের সঙ্গে, 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কম সময়ের মধ্যে কিভাবে সময় হাত ধরাও না? এই অল্প সময়ের মধ্যে 7 দিন সময়, 27 তারিখ হয়েছেন, 5 তারিখে লাস্ট টাইম দিয়েছেন। এর মধ্যে সম্ভব হয় না, কারণ যে আমাদের অনেক জায়গায় পোর্টাল চলে না ঠিকঠাকভাবে। আমাদের যারা কাজ করছেন তারা কিন্তু অনেকে চিন্তিতভাবে আছেন যে অল্প সময়ের মধ্যে কাগজপাতির কাজ, আমরা তো জানি একটা কাগজ ঠিক করতে গিয়ে 3 মাস 4 মাস 6 মাস লেগে যায়, তার মধ্যে 7 দিনের মধ্যে কি করে সম্ভব হয়? আন্দোলনে নামবেন, পথে নামবেন? হ্যাঁ, আমরা ডেপুটেশন দিচ্ছি, তারপরে যদি কোনো কিছু না হয় তাহলে আমাদের আন্দোলনের নামতে বাধ্য হবো। কি ধরনের আন্দোলন করবেন? হবে পুরো পশ্চিমবাংলা বলে 40% মুসলমান আন্দোলন করবে একই রকম ভাবে। আপনার নাম? আমার নাম রেজাউল করিম। কোন দায়িত্বে আছেন? আমি মালদা জেলার সভাপতি। মিম পার্টি যে নতুন ভাবে ক্রিয়েশন হয়েছে, এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন। এই বাংলা দখল করার স্বপ্ন 21 সালে দেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহজি বলেছিলেন ইসবার 200 পার। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল। তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই। আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মাল্লায় পাঠিয়েছেন। যা বলছে এগুলো যখন ভোটের বাক্স খুলবেন দেখতে পাবেন। গোটা 26-এ সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। আর বিজেপি হোক আর মিম হোক, একই পয়সার এপিট আর ওপিট, এগুলো কিছু থাকবে না। 20 সিটে এখান থেকে বিদায় নিতে হবে। বিজেপিরাই তো আবার বলছে যে মুখ্যমন্ত্রী নাকি মাইনরিটি সেকশনের এত কাজ করেছেন। তো কোন এক একটা মুখে কতবার করে কথা বলবেন? ওয়াকআফ বিল নিয়ে যে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি, এগুলো ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। বাংলার মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নামে তখন লক্ষ লক্ষ লোক রাস্তায় থাকে। গতকাল গাজলের জনসভায় সেটা প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন, মাঠে দাঁড়ানোর জায়গা ছিল না মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য।